চিনি জম্মে চিনি খাওয়াবো। সকাল বিকাল খাই ফরমাস খাটাচ্ছে এই শম্ভু বড় ঘরের ছেলে, তাকে দিনে পাতে পারো আর তারপরও পিসির কাছে কান ভাঙছি আর সেই শুনে পিসি আমাকে মুখ ঝামটা। তোমার চিনি শেষ চিনি খাওয়াবো, তোমায় গলা টিপে দেবো তোমায়। চিনি চিনি এই তো চিনি, এই এই চিনি আসছি, চিনি খাও। দোষ পড়বে টাপুর বৌদিমণির উপরে। কেলি আরে টাপুর না শম্ভু? বুঝেছি, চায় বুঝি চিনি দিয়ে গেলি? হ্যাঁ, কে কোথায় আছিস? চলে গেল চলে গেল। কে কোথায় আছিস? চলে আয়। পড়ে গেলাম। তুমি পারো বটে সত্যি। আমি বলছি টাপুরি ওই চায়তে লঙ্কার গুঁড়ো মিশিয়েছে। টাপুর? আরে ওর হাত দিয়ে জল গলে না, ও দেবে লঙ্কার গুঁড়ো? একবার জিজ্ঞেস করে দেখো, সঙ্গে সঙ্গে বলবে। শুকনো লঙ্কার গুঁড়ো কত করে কেজি জানেন? এ পাম্মি বা পায়েল তোমার সঙ্গে মজা করছে। তাই বলে এরকম মজা? তুমি দেখো আমার জিভটা, দেখো কিরকম হচ্ছে। দেখো দেখো। ঠিক আছে, সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ছেলে মানুষই করে, এগুলো মেনে নিতে হয়। সেক্ষেত্রে এত যদি... মা, এতগুলো টাকা ক্যাশ আপনি বাড়িতে রাখেন? তুমি কখন এলে? আমি মাত্র এলাম। কিন্তু মা, আপনি নিশ্চয়ই ট্যাক্স দেন না? ট্যাক্স দেবো কেন? এগুলো আমার জমানো টাকা। হ্যাঁ, সে নয় বুঝলাম, আপনার যক্ষের ধন। আচ্ছা মা, ওই টাকাগুলো যদি কখনো চুরি যায়? কেন চুরি হবে কেন? চুরি তো হতেই পারে। এতদিন ধরে যখন ঘরে আছে, চুরি হতে কতক্ষণ? এত টাকা বাড়িতে রাখা রিস্কি মা। তার থেকে বরঞ্চ ট্যাক্সটা ক্লিয়ার করে বাকি টাকা আপনি ব্যাংকে রেখে দিন, নিশ্চিন্তে থাকতে পারবেন। নইলে আপনার যক্ষের ধন কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। এই থামো তো, তুমি বুঝবে কি? তুমি তো দেখেছো সারা জীবন বাপের মাস মাইনে। ব্যবসা করতে তো দেখোনি? ও ব্যবসা সব থাকে, সাদা কালো সব থাকে। তবে কালো বেশি থাকে, আপনাকে দেখে সেটা বোঝা যায়। কি? থাক, আমার তর্ক করতে ভালো লাগছে না। মা, আপনার রিপোর্ট এসে গেছে। এখানে ব্লাড সুগার, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড সব বেড়ে গেছে। এবার থেকে শুধু ফ্যাটলেস খাবারই খেতে হবে। আর সকালবেলা রোজ হাঁটতে যাবেন। আপনাদের জন্য আমি স্পেশাল জগার নিয়ে আসছি। দুজনে মিলে সকালবেলা হাঁটতে যাবেন। দুজনে মিলে মানে? কেন? আপনি আর মামি। আমি হাঁটতে পারবো না। কেন? না হাঁটলে দুদিন পর মায়ের মতো অবস্থা হবে। বসে বসে খালি খাচ্ছেন, ঘুমোচ্ছেন আর গায়ে চর্বি বাড়াচ্ছেন।
বৌমা, ঠিক করে কথা বলো। দেখুন মা, কথাটা বাস্তব, তাই দুঃখ শুনতে খারাপ লাগে। যাই হোক, কালকে আমি আপনাদের সকাল 5টার সময় ডেকে নেব, দুজনে মিলে 1 ঘন্টা হাঁটবেন। আপনাকে এখনো দীর্ঘদিন বাঁচতে হবে তো। এই বউয়ের সঙ্গে আপনার ঝগড়া এখনো বাকি, তাই না? তুমি কি করে সহ্য করছো? ও তো তোমাকে আঙুলের উপরে নাচাচ্ছে। সহ্য করছি না তো, আমি আমার এই বৌমাকে একদম সহ্য করতে পারছি না। কিন্তু কথায় বলে যে সয় সে রয়, আর সেই জন্যই আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আচ্ছা বলো তো, কেমন হবে আমি যদি হঠাৎ বদলে যাই? মানে? মানে মা, মা উঠুন। কে? চোর! ও মা, সিন্ধুক থেকে সব নিয়ে গেল। কই কে? না, সকাল 5টা বাজে, উঠুন। কেন? মর্নিং ওয়াকে যেতে হবে না? প্রাতঃভ্রমণ শরীরের পক্ষে ভালো। এত সকালে? হ্যাঁ, প্রাতঃভ্রমণ তো সকালবেলাই হয় মা। চলুন। টাপুর, কি হচ্ছে কি সকালবেলা? আরে তুমি চুপ করো তো। শাশুড়ি আর বউয়ের মাঝখানে একদম কথা বলবে না। আরে মাকে হাঁটতে যেতে হবে না? রিপোর্টে এসছে সেখানে সুগার, কোলেস্টেরল সব হাই। ডাক্তার বলেছে দিনে 1 ঘন্টা করে মাকে হাঁটতেই হবে। তাই আজ থেকে খাওয়া কম আর হাঁটা বেশি। চলুন। তুমি একা একা হাঁটতে যাবো? নো, আর একজন রেডি আছে আপনার সাথে যাবে বলে। কোথায়? 1 মিনিট। আপনার সঙ্গী রেডি। এই কি পোশাক পরেছো? তোমাকেও পরাবে? সত্যি কোত্থেকে যে বউ জোগাড় করেছো? আমি একটা কথা জিজ্ঞেস করবো? বলো কি? বলছিলাম যে তুমি এসব নিয়ে কিছু ভেবো না, একদম ভেবো না। আমার মনে হচ্ছে কি জানো দাদাবাবু, কোথায় একটা কিছু গন্ডগোল হচ্ছে। আই টাপুর টুপুর হয়ে রই